একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে সিপিএম সদর মহকুমা কমিটির উদ্যোগে আজ এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আগরতলার আখাউড়া রোডস্থিত পেয়ারি মাস্টার বাগান সংলগ্ন এলাকায়। জনজীবনে জরুরি সমস্যাবলী আদায়ের সংগ্রাম জোরদার করা, রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তীব্র করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবিতে জনসভা সংঘটিত করে। পাশাপাশি দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ আরো অন্যান্য নেতৃত্বরা। এই প্রসঙ্গে কি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, শুনুন। তিনি বলছেন আইনের শাসন নেই, মুখ্যমন্ত্রী তার হাত থেকে স্বরাষ্ট্র দপ্তর ছেড়ে দিয়ে তার হাতে সঁপে দিলে পরে 3 মাসের মধ্যে ত্রিপুরাজ্যের মধ্যে কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় তিনি দেখিয়ে দেবেন। তার কদিন আগে সম্ভবত 23শে অক্টোবর এই সরকারের এই অন্যতম শরিক দল ত্রিপুরা মাথা তার একজন বিধায়কের নেতৃত্বে সিভিল সোসাইটির নামে সারা ত্রিপুরাকে তারা রাস্তা রুখু করেছে, বন্ধ করেছে। আগরতলা শহরের মানুষ এখানে যারা বসবাস করেন, আমাদের সকলের সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে হাতে গোনা কয়েকজন পিকেটার সেরকম লোক জমাতে পারেনি, কিন্তু শহরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরের অফিসাররা, কর্মীরা তারা পথচারীকে বলছেন কর্মরত ডাক্তার তিনি জিবি হসপিটালে যাবেন, ওই আইএলএস হসপিটালে যাবেন, তাদেরকে বলছেন না বাড়িতে চলে যান। এদিনের এই সমাবেশে বর্তমান সময়ে সাধারণ মানুষের উপর মূল্য বৃদ্ধি এবং কর্মসংস্থানের সংকট সহ আরো একাধিক দাবি দাওয়া তুলে ধরেছেন। তবে সরকার বিরোধী একাধিক দাবি দাওয়াকে কেন্দ্র করে আজকের এই সমাবেশ থেকে যে ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রয়াসে জারি রেখেছে সিপিএম নেতৃত্বরা, তাই কিন্তু মনে করছে বা রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।